বিসিক শিল্পনগরীর মডার্ন ড্রাগ নামে একটি কারখানায় অভিযান চালিয়েছে কুমিল্লা জেলা প্রশাসন। অভিযানে অনুমোদনহীন ২১টি ওষুধ তৈরির প্রমাণ পান তারা। কুমিল্লা জেলা এনএসআই-এর তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যা থেকে রাত 8:30টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইয়াজ খান। অভিযানে মডার্ন ড্রাগ নামে একটি কারখানা থেকে অনুমোদনবিহীন ২১ প্রকারের ঔষধ জব্দ করা হয়। এছাড়াও ওষুধ তৈরির বিভিন্ন কাঁচামাল ও সরঞ্জামাদি জব্দ করা হয়। অভিযানে নেতৃত্বকারী ম্যাজিস্ট্রেট ফাইয়াজ খান জানান, প্রতিষ্ঠানটির পরিচালক জোবায়ের ইসলাম শুধুমাত্র ২টি ওষুধ তৈরির অনুমতি নিয়ে ২১টির অধিক ওষুধ তৈরি করে বাজারজাত করে আসছিল। এছাড়াও তিনি কোনো প্রকার টেকনিশিয়ান ছাড়া নিজেই ওষুধ তৈরি করতেন। তৈরিকৃত এইসব ঔষধ দেশের বিভিন্ন স্থানে ডিলারের মাধ্যমে বিক্রয় করা হতো। এ ঘটনায় অনুমোদনহীন মালামাল জব্দ ও নিয়মিত মামলা দায়ের হবে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় এনএসআই ওনাদের গোপন তথ্যের ভিত্তিতে আমরা প্রথমে একটি ঠাকুরপাড়া রামমালা রোডে অবস্থিত একটি গোডাউনে অভিযান চালাই। তো সেখানে গিয়ে আমরা বিপুল পরিমাণে কার্টন, তারপর অনুমোদিতভাবে ইন্ডিয়া থেকে আসা কিছু ক্রিম এগুলো দেখতে পাই। তারপর তার তথ্যের ভিত্তিতে আমরা ওনাদের যে মেইন কারখানা বিসিকের ভিতরে এখানে আমরা আসি এবং এখানে এসে আমরা দেখতে পাই তাদের যে সকল ওষুধগুলো তারা বাজারজাত করছেন এবং উৎপাদন করছেন কোনোটারই অনুমোদন নেই এবং খুবই অস্বাস্থ্যকর পরিবেশে এবং খুবই বাজে অবস্থায় তারা এই বিভিন্ন ধরনের বাচ্চাদের সিরাপ, পাউডার, তারপর অন্যান্য যেসব ক্যাপসুল এগুলো তারা প্রস্তুত করছেন। তো এই তথ্যের ভিত্তিতে এখন আমরা এগুলো দেখছি, সব জব্দদার করে আমরা নিয়মিত যে আইনানুগ যেসব ব্যবস্থা আমরা সেগুলো নেব। অভিযানে থাকা কুমিল্লা ঔষধ প্রশাসনের অফিস সহকারী শাহ আলম সরকার বলেন, জব্দ করা ২১ প্রকারের ঔষধের মধ্যে কোনোটিরই অনুমোদন কাগজ পাওয়া যায়নি। এখানে কয়েকটি বিদেশি ওষুধও তৈরি করা হতো। মডার্ন হার্বাল থেকে আজকে প্রায় ২১টি ওষুধ পাওয়া গেছে এবং এর মধ্যে একটিও অনুমোদন নাই। ঠিক আছে, এর মধ্যে বেশ কয়েকটি ঔষধ আছে যা ইন্ডিয়া কোম্পানি বাইরের, এবং তার মধ্যে থেকে ২ থেকে ৩টা ওষুধ রয়েছে যা বাচ্চাদের জন্য এবং বাচ্চাদের খাওয়ালে অনেক ক্ষতি হতে পারে। ঠিক আছে, এ যাবৎ পর্যন্ত প্রায় ২১টি অনুমোদনহীন ওষুধ পাওয়া গেছে। প্রায় প্রতিটাতে ৪৮০ পিস, ৬০ পিস এরকমগুলো অনেকগুলো পাওয়া গেছে এবং এগুলো স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তৈরিকৃত ওষুধের মধ্যে শিশুদের ওষুধগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও মানবদেহের জন্য ক্ষতিকর। বিষয়টি স্বীকার করে কারখানার মালিক জোবায়ের ইসলাম বলেন, কয়েকটি ওষুধ তৈরির অনুমতি থাকলেও ১৫টি ওষুধের তৈরির অনুমতি নেই। আমার অনুমোদন আছে ৫টি, আর আমি এখানে আরো অতিরিক্ত 15টি প্রোডাক্ট উৎপাদন করছি। এটা আমি ঠিক করি নাই। আসলে সরকার তো আসলে লাইসেন্স প্রোডাক্টের জন্য অ্যাপ্লাই করছিলাম, আমি প্রোডাক্টটা পাই নাই। আসলে তখন নতুন উদ্যোক্তা হিসেবে নিরুপায় হয়ে অনেক সময় একটু আমি ডিএমএস করা ইউনানির উপরে এবং সিএসডব্লিউ বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক্যাল ওইটা থেকে সরকারিভাবে আমি ওই কোর্সটাও করা। যে আমি ওষুধ বানাতে পারি, আমার লাইসেন্স আছে। অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতান হাসান মাহমুদ, এনএসআই-এর কর্মকর্তা ও জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।